করিম, জলদি করো, এইগুলো সাধারণ কাকতারুয়া না। এই মাঠের জিনেরা কাকতারুয়া সাইজা আছে। লাশ না নামাইলে আমরা এই ক্ষেত তাইকা বাইর হইতে পারবো না। রতন, দড়িটা কাট, হাত কাঁপাইস না। ঠিক তখনই সোলাইমানের লাশটা নড়ে উঠল। যে সোলাইমানের চোখ নেই, খড় ভর্তি কোটর, সেই লাশটা বাঁশের খুঁটি সহ করিমের দিকে ঝুঁকে এলো। আর তার সেই খড় ভর্তি মুখ থেকে এক যান্ত্রিক খসখসে আওয়াজ বের হলো। এইগুলা সব আমার ধান, একটা ধানও নিবি না। রক্ত দে, সারা জমিনে রক্ত দে। ভাইজান, লাশ লাশ কথা কয়, আর দেখেন পাশের কাকতারুয়াটা হাইজা আসতাছে। রতনের কথা শেষ না হতেই পাশের একটি ঘরের কাকতারুয়া মাটির ওপর দিয়ে খসখস করে হেঁচড়ে হেঁচড়ে তাদের দিকে ছুটে এলো। কাকতারুয়াটার খড়ের হাত রতনের পা জড়িয়ে ধরেছে। ভাইজান, ও আমার হাড়গোড় ভাঙা দিতেছে। খড়ের হাত পানা, যেন যেন এগুলা লোহার শিকল। বাসান ভাইজান, আমারে বাসান। ছাড় শয়তান, আমার ভাইয়ের পা ছাড়। করিমের কাস্তের কোপ কাকতারুয়াটার খড়ের হাতে লাগতেই কচাত করে একটা শব্দ হলো। হাতটা কেটে গেল ঠিকই, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হলো না। বের হলো কালো রঙের আঠালো কাদা আর দুর্গন্ধযুক্ত ধোঁয়া। হাত কাটা পড়লেও কাকতারুয়াটা থামলো না, বরং এক পায়ে লাফিয়ে তার বাকি শরীরটা দিয়ে রতনের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। এদিকে সোলাইমানের লাশটা খুঁটিসহ ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে। তার বুকের ভেতর থেকে খড়কুটো নড়াচড়া করছে, যেন ভেতরে জ্যান্ত কিছু একটা লাফাচ্ছে। করিম, সাবধানে, শুধু এই একটা না, ক্ষেতের সবগুলা কাকতারুয়া জ্যান্ত হইয়া গেছে। ওই দেখো, উত্তর দিক থেকে আরো 10-12টা আগায় আসতেছে। এইগুলা শস্য পিশাচ। জমির মালিক ফলন বাড়ানোর লাইগা সোলাইমান রে বলি দিছে। হ্যাঁ হ্যাঁ, বলি দিছে মানে? এইটা পুরাতন কুফরি বিদ্যা। ক্ষেতের পাহারাদার রে মাইরা তার কলিজার মধ্যে কালো জাদু মন্ত্র ভইরা কাকতারুয়া বানায় রাখলে ক্ষেতে সোনা ফলে, কিন্তু বিনিময়ে ওই লাশ রক্ত চায়। সোলাইমানের বুকের মধ্যে সেই জাদুর জিনিস লুকানো আছে, ওইটা বাইর করো, নাইলে এই শয়তানগুলো আমাকে সিরা খাইব। এইগুলা এইগুলা আমার কলিজায় হাত দিবি না, সব শেষ কইরা দিব। সোলাইমানের লাশটা এবার তার বাঁধা হাতগুলো দিয়ে করিমকে জাপটে ধরার চেষ্টা করলো। লাশের মুখ থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো পোকা। করিম নিজের নাক মুখ চেপে ধরে লাশের খুব কাছে চলে গেল। লাশের শরীর থেকে পচা ধানের গন্ধ আসছে। রতন, তুই জব্বার ভাইয়ের পিছে দাঁড়া, লাঠি ঘুরাইয়া বাকিগুলারে ঠেকায় রাখ। আমি এই শয়তানের বুকের জিনিস বাইর করতেছি। ভাইজান, পারবে না ভাইজান, ও তো আপনারেও কামড়ায় দিব। না, যাই হোক, পারতেই হইব। বিসমিল্লাহ। করিম নিজের জীবনের মায়া ত্যাগ করে সোলাইমানের লাশের উপর ঝাঁপিয়ে পড়ল।